হাদির খুনির বিচার হবে এবং গোটা পৃথিবী তাকিয়ে দেখবে, ইতিহাস সাক্ষী থাকবে। আল্লাহর কোরআন যেভাবে বলেছে খুনের বদলায় খুন, এই ফয়সাল শুটার যেখানে লুকিয়ে থাকুক না কেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলছি, গোটা বিশ্ব পরিমণ্ডলে আপনার এত পরিচিতি আছে, এত বড় খুনি রাষ্ট্রের সর্বোচ্চ জনপ্রিয় ব্যক্তিকে খুন করে ঠান্ডা মাথায় দেশ ছেড়ে বিদেশ পালিয়ে যায়। আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি তারা কানের মধ্যে তুলা দিয়ে বসে থাকে, নাকি মুখের মধ্যে শিশু বাচ্চাদের ফিটার টানে? এটা আমাদের জানতে ইচ্ছা করে। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরের প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করছি, এই খুনি তাদেরকে অবশ্যই গ্রেফতার করে শাস্তি যদি দেওয়া না হয়, তাহলে এই জাহাঙ্গীরকে কান ধরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মূল্যবান এই পদ থেকে বের করে দিতে হবে। কথা ঠিক না? জোরে বলেন। আইন উপদেষ্টা তার আর চেয়ারে বসে থাকার কোনো যোগ্যতা নাই, স্বরাষ্ট্র উপদেষ্টা চেয়ারে বসে থাকার কোনো যোগ্যতা নাই। কথা বলতে হবে, ঠিক না? ঠিক। এরকম আসামি জামিন পায় কি করে? আইন উপদেষ্টার ইশারা ছাড়া এমন কুখ্যাত সন্ত্রাসীর জামিন পায় কি করে? হাদির রক্তের বিনিময়ে এই বাংলাদেশের চেতনা সমস্ত মুসলমানদের জাগ্রত হয়েছে, এ জাতি আজ ঐক্যবদ্ধ হতে শুরু করেছে। আপনারা থাকবেন তো ঐক্যবদ্ধ ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশকে প্রয়োজন আমরা কোরআনের বাংলাদেশ বানিয়ে জাতীয় সংসদে আমরা কোরআনের আইন পাস করে এর মাধ্যমে সমস্ত খুনিদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে ছাড়বে ইনশাআল্লাহ। উসমান হাদিও বলেছিল যে আমি জানি না আমার কবে মৃত্যু হয়, তবে আমাকে যদি কেউ শুট করে দেয় তাহলে অন্তত পক্ষে আপনার বিচারটা কইরেন। উসমান হাদির একটা বাণী আছে, আপনারা শুনেছেন। সে বলেছে আমাকে যদি খুন করা হয় আপনারা অন্তত পক্ষে খুনির বিচারটা কইরেন, তারা হলে তো সমাজের মধ্যে আর এরকম মানুষ তৈরি হবে না। আমরা উসমান হাদিকের সেই কথাকে আমরা বাংলার জমিনে বাস্তবায়ন করে ছাড়বো ইনশাআল্লাহ। এদের জন্য যদি আমাদের ঐক্যবদ্ধ হতে হয়, আমাদের ঐক্যবদ্ধ আবার হতে হবে। জুলাই আগস্ট বিপ্লবে বাংলাদেশ নতুন করে স্বাধীন হলেও স্বাধীনতার স্বাদ আমরা পাই নাই, কারণ আমাদের তথাকথিত বন্ধু রাষ্ট্র এ রাষ্ট্রের প্রতিনিয়ত ক্ষতি সাধন করে যাচ্ছে। কথা ঠিক নেবে ঠিক। আমরা সেই সুযোগ আর দেব না বাংলাদেশকে ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। হাদির খুনির বিচার হবে এবং গোটা পৃথিবী তাকিয়ে দেখবে, ইতিহাস সাক্ষী থাকবে। আল্লাহর কোরআন যেভাবে বলেছে বদলায় খুন, এই ফয়সাল শুটার যেখানে লুকিয়ে থাকুক না কেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলছি, গোটা বিশ্ব পরিমণ্ডলে আপনার এত পরিচিতি আছে, এত বড় খুনি রাষ্ট্রের সর্বোচ্চ জনপ্রিয় ব্যক্তিকে খুন করে ঠান্ডা মাথায় দেশ ছেড়ে বিদেশ পালিয়ে যায়। আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি তারা কানের মধ্যে তুলা দিয়ে বসে থাকে, নাকি মুখের মধ্যে শিশু বাচ্চাদের ফিটার টানে? এটা আমাদের জানতে ইচ্ছা করে। এদেরকে যে লক্ষ লক্ষ টাকা বেতন দেন, ওই হাদির সাথে একটা ছেলে থাকতো, প্রশাসনে চাকরি করত, সেই ছেলেটা বলল যে আমার সোর্সের মাধ্যমে আমি জানতে পেরেছি হাদির উপরে অ্যাকশন হতে পারে। হাদিরকে আমরা সতর্ক করেছি যে এই সোর্স সরকারি চাকরি করেছে কয়েকদিন আগে, সেখান থেকে সে অব্যাহতি নিয়েছে। সেই ছেলে যদি তার সোর্সের মাধ্যমে কে হামলার টার্গেট, কে শিকার হতে পারে, সেই খবর যদি তার কাছে থাকে, আপনি যে কোটি কোটি টাকা দিয়ে রাষ্ট্রের এই সমস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে পালতেছেন, এরা বসে বসে কার কথা শোনে? এরা কি বাংলাদেশটাকে একটা মৃত্যুপুরীতে পরিণত করে নিতে চায়? স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরের প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করছি, এই খুনি তাদেরকে অবশ্যই গ্রেফতার করে শাস্তি যদি দেওয়া না হয়, তাহলে এই জাহাঙ্গীরকে কান ধরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মূল্যবান এই পদ থেকে বের করে দিতে হবে। কথা ঠিক না? জোরে বলেন। আইন উপদেষ্টা তার আর চেয়ারে বসে থাকার কোনো যোগ্যতা নাই, স্বরাষ্ট্র উপদেষ্টা চেয়ারে বসে থাকার কোনো যোগ্যতা নাই। কথা বলতে হবে, ঠিক না? ঠিক। এরকম আসামি জামিন পায় কি করে? আইন উপদেষ্টার ইশারা ছাড়া এমন কুখ্যাত সন্ত্রাসীর জামিন পায় কি করে? জুলাই আগস্টের খুনিরা এখন পর্যন্ত নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে, নিজের শহরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, জামাই আদরে আছে। কথা ঠিক নেবে ঠিক। শত শত মানুষ, হাজার হাজার মানুষ এদেশে খুন হওয়ার পরে খুনিরা সীমানা পেরিয়ে দেশের বাহিরে গেল কি করে? আমরা যে শুনলাম সেনাবাহিনীর কাছে 600-র উপরে আসামি গ্রেফতার আছে, হঠাৎ করে দেখি এগুলো দেশ থেকে উধাও হয়ে গেছে। তাহলে খুনিদেরকে যারা দেশ থেকে পলাতে সাহায্য করে ওরাও তো খুনি। ঠিক না? জোরে বলেন। গোটা দেশটাকে একটা বিশৃঙ্খলা পরিবেশটাকে মৃত্যুপুরীতে ওরা পরিণত করেছে, শুধু লোভ লালসার কারণে।
এই জন্য সব ভয়কে আমাদের জয় করতে হবে। আমাদের ভিতরকার যে জুজুর ভয় আছে না, যে এই হবে সেই হবে, এগুলো দেখার সময় না। যদি চুপ থাকেন, আজকে হাদির পালা হয়েছে, কালকে আপনার পালা, পরশু আমার পালা, তরশু আমার ভাইয়ের পালা। এটা আমরা এই দেশে হতে দেব না ইনশাআল্লাহ। আপনারা কি ঐক্যবদ্ধভাবে হাদির খুনি এবং দেশের শত্রুদেরকে মোকাবেলা করতে পারবেন? এই হিম্মত আছে কার কার? আমি তো হাত দেখতে চাচ্ছি, কার হিম্মত আছে? আমার যুবক ভাইরা, আমাদের বক্তব্য বড় পরিষ্কার। তন্ত্রমন্ত্র আমরা বহু দেখেছি, ইনসাফ এই দেশে কায়েম হবে না। কারণ হলো গণতন্ত্র এই দেশে কি উপহার দেয় দেখেন। গণতন্ত্র এমন একটা সিস্টেম বিশ্বব্যাপী চালু করেছে, চুরের পক্ষেও আইনজীবী থাকে, খুনের পক্ষেও আইনজীবী থাকে, এমনকি ধর্ষকের পক্ষেও আইনজীবী থাকে। এটা কোনো সিস্টেম হলো? ধর্ষকের পক্ষে কেন আইনজীবী থাকবে আপনারা বলেন? খুনের পক্ষে কেন আইনজীবী থাকবে? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যখন বিচার হলো, দেখলাম খুনি হাসিনার পক্ষেও আইনজীবী আছে। অথচ খুনি হাসিনা যে কত মানুষকে খুন করেছে তার রেকর্ড তো সবার পকেটে পকেটে আছে, ঠিক না? জুড়ে বলেন। ও তার গোপনে হত্যা করে নাই, ও তো ওর যে হত্যাকাণ্ড এটা তো গোটা বিশ্ব দেখেছে, পৃথিবী দেখেছে, সবার পকেটে পকেটে রেকর্ড আছে। এমন খুনির পক্ষে মানুষ দাঁড়ায় কি করে? ঠিক না? জুড়ে বলেন। এই জন্য মহান আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন। হত্যার বদলে হত্যা, এই বিধিবিধান কার্যকরার মধ্যে রয়েছে তোমাদের জন্য বিরাট জীবন। কিভাবে জীবন হয় শোনেন। যে হত্যা করেছে খুনিকে যদি রাষ্ট্রীয়ভাবে খুন করা হয়, এই দৃশ্য যদি মানুষ দেখে, তাহলে মানুষ আর খুন করতে সাহস পাবে না, ঠিক না? জুড়ে বলেন। ওরা খুন করতে কেন সাহস পায় একটু লক্ষ্য করেন। এই যে ওসি প্রদীপ বাংলাদেশের এক সূর্য সন্তান মেজর সিনহাকে খুন করেছিল, মনে আছে আপনাদের? এই যে এত বড় একটা মেধাবী সন্তানকে খুন করলো ওসি প্রদীপ এবং লিয়াকত, বাংলাদেশের আইনে ওদের ফাঁসির রায় হয়ে গেছে। ফাঁসির রায় হওয়ার পরে কিসের বাধায় এখনো পর্যন্ত ওদের ফাঁসি কার্যকর হচ্ছে না বলেন আপনারা? এদেরকে আদালতের মধ্যে, এদেরকে জেলখানায় আপনি গোস্ত পোলাও দিয়ে রান্না বাড়া করে খাওয়াই ওদের জীবন বাঁচায় রাখবেন। যারা মানুষ খুন করেছে তাদের তো এই পৃথিবীর আলো বাতাসে বেঁচে থাকার কোনো অধিকার হবে না। কথা বলে না কেন? কিন্তু এই খুনিগুলো কিভাবে এখনো পর্যন্ত জেলখানায় আছে? এদের খুনের বিচার হচ্ছে না কেন? এদের ফাঁসির রায় কার্যকর করা হচ্ছে না কেন? গণতান্ত্রিক সিস্টেম, কোনো এক আমলাতন্ত্র যদি ওটা আটকে আছে, কে এর ফাঁসির কার্যকর করবে? গভর্নমেন্ট যদি পরিবর্তন হয়ে যায় আর সেই সরকার যদি ভারতের গোলাম হয়, তাহলে দেখবেন ওসি প্রদীপের জামিন হয়ে গেছে, এদের আর ফাঁসি হবে না। লিয়াকতরা বের হয়ে যাবে, এদের আর ফাঁসি হবে না। এই জন্য আমরা বলি, আগামী সরকার যিনি হবেন তিনি ভারতের পা চাটা গোলাম হবেন না। ভারতের পা চাটা গোলাম কোন দলকে এই দেশের মুসলমান আর কোনদিন কিয়ামত পর্যন্ত ভোট দেবে না, ঠিক না? বলেন। ভারতের সাম্রাজ্যবাদী শক্তির পক্ষে যারা থাকবে, ভারতের স্বার্থ যারা হাসিল করবে, ভারতের দাদা বাবুদের প্রশংসা যে এমপির মুখে শুনবেন, ভারতের প্রশংসা যে বুদ্ধিজীবীর মুখে শুনবেন, তার এই গলার মধ্যে জুতার মালা পরাই দেবে। তার পক্ষে দেশের মুসলমান থাকবে না। বাংলাদেশ 1971 সালে পাকিস্তান থেকে স্বাধীন হয়েছে, কিন্তু 54টা বছর ভারতের দ্বারা নির্যাতিত হয়েছে। এই সাম্রাজ্যবাদ থেকে বের হতে পারে নাই। আবরার ফাহাদকে কেন খুন করা হয়েছে? ভারত বিদ্বেষী ছিল। ইলিয়াস আলীকে কেন গুম করে হত্যা করা হয়েছে? ভারত বিদ্বেষী ছিল। কথা বলতে হবে, ঠিক কিনা জুড়ে বলেন। আজকে উসমান হাদিকে কেন খুন করা হয়েছে? প্রচন্ড আকারে ভারত বিদ্বেষী ছিল, বাংলাদেশপন্থী ছিল, ঠিক না? ঠিক, এরেও খুন করা হলো। এরপরে বলা হচ্ছে, এরপরে পালা হচ্ছে আব্দুল্লাহ, হাসানাত আব্দুল্লাহ, এরপরে সার্জিস আলম, একের পর এক তালিকা তৈরি করা হচ্ছে। এই সুযোগ ইনশাল্লাহ আমরা আর দেব না। হাদির রক্তের বিনিময়ে এই বাংলাদেশের চেতনা সমস্ত মুসলমানদের জাগ্রত হয়েছে। এ জাতি আজ ঐক্যবদ্ধ হতে শুরু করেছে। আপনারা থাকবেন তো ঐক্যবদ্ধ ইনশাল্লাহ। আগামীর বাংলাদেশকে প্রয়োজন আমরা কোরআনের বাংলাদেশ বানিয়ে জাতীয় সংসদে আমরা কোরআনের আইন পাস করে এর মাধ্যমে সমস্ত খুনিদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে ছাড়বে ইনশাআল্লাহ।
আল্লাহ পাক কাজের তৌফিক আমাদেরকে দান করেন, জোরে করে আমিন। মুসলমানদেরকে আল্লাহ তাআলা শুধু নামাজের কথাই বলেন নাই, আল্লাহ তাআলা কোরআন মাজিদে গোটা জীবন ব্যবস্থা উপহার দিয়েছেন আমাদেরকে। যেভাবে আল্লাহ নামাজের হুকুম দিয়েছেন, রোজার হুকুম আল্লাহ পাক যেভাবে দিয়েছেন, হজ যাকাতের হুকুম আল্লাহ পাক যেভাবে দিয়েছেন, আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাবার হুকুম আল্লাহ পাক ঠিক সেভাবেই দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এক বাক্যে জবাব দিয়ে বলেন এই জমিনের মালিককে। আরো জোরে বলেন আসমানের মালিককে, জমিন যার আইন চলবে তার। ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআন দিয়ে দেশ সমাজ রাষ্ট্র পরিচালিত হোক আপনারা চান? মন থেকে চান? আল্লাহ যেন কবুল করেন, জোরে করে আমিন। ও যুবক ভাইরা আমার, কোরআনী শাসন ব্যবস্থা কায়েম হয়ে গেলে সবার অধিকার নিশ্চিত হবে। মানুষের অধিকার যেভাবে নিশ্চিত হবে, প্রাণীকুলেরও অধিকার নিশ্চিত হবে। অনেক সময় অমুসলিমরা ভয় পায়, মনে মনে ভাবে কোরআন চালু হয়ে গেলে আমাদের অবস্থা হবে কি? আমরা তো হিন্দু, আমরা তো বৌদ্ধ, আমরা খ্রিস্টান, আমাদের অবস্থা কি হবে? অমুসলিমদেরকে আমরা কোরআন দিয়ে মেসেজ দিয়ে যেতে চাই। আল্লাহ তাআলা অমুসলিমদেরকে হত্যা করতে বলে নাই, মারতেও বলে নাই, বরং নিরীহ অমুসলিম যারা তাদের সাথে ইনসাফ করতে বলেছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। সূরা মুমতাহিনার মধ্যে আল্লাহর হুকুমটা শোনায়া দেয় আপনাদেরকে। আল্লাহ পাক বলেন লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ্দীন ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। নিরীহ অমুসলিম যারা, তাদের সাথে ভালো আচরণ করতে আল্লাহ পাক নিষেধ করেন না, বরং আন তুকসিতু ইলাইহিম, তাদের সাথে ইনসাফ করতে আল্লাহ পাক তোমাদেরকে নিষেধ করেন না, বরং ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, আল্লাহ তাআলা ইনসাফকারীদেরকে বড্ড ভালোবাসেন। মানে তোমার অমুসলিম প্রতিবেশী যারা, তাদেরকে তুমি উত্ত্যক্ত করতে পারবা না, নিরীহ যারা। তবে যারা তোমাদের শত্রু, যারা তোমাদের ধর্মের শত্রু, যারা তোমার ইসলামের আদর্শের শত্রু, তাহজিব তামাদ্দুনের শত্রু, মসজিদ মাদ্রাসার শত্রু, এইরকম অমুসলিম যারা আছে নরেন্দ্র মোদীর মতো, তাদের সাথে ভালো আচরণ তো দূরের কথা, তাদের সাথে অবশ্যই তোমাদের মোকাবেলা করতে হবে। ঠিক কিনা বলেন? আচ্ছা আপনারা বলেন, নরেন্দ্র মোদীকে সম্মান দেওয়ার কোনো সুযোগ আছে? আরো জোরে বলেন আছে? কেন সম্মান দেব না? কারণ সে আমার মসজিদ ভেঙে দিয়েছে। কেন সম্মান দেব না? সে আমার মুসলিমদেরকে হত্যা করেছে। কেন আমি তাকে সম্মান দেব না? গরু জবাই করার অপরাধে অসংখ্য মুসলমানকে সে খুন করেছে। মুসলমানদের রক্তে যারা হাত লাল হয়ে আছে, তার কি সম্মান পাওয়ার কোনো অধিকার আছে? ইজ্জত পাওয়ার কোনো অধিকার আছে? এই জন্য তাকে আমরা সম্মান দেব না, কারণ বাংলাদেশের খুনিদেরকে সে আশ্রয় দিয়েছে। ঠিক না ভাই? ঠিক। স্বৈরাচারী খুনি হাসিনাকে সে আশ্রয় দিয়ে গোটা বাংলাদেশের সাথে অঘোষিত যুদ্ধ ঘোষণা করেছে। বাংলাদেশের স্বাধীনতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। 16 ডিসেম্বরে বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকার করে নাই। সে বলেছে 1971 সালে ভারত আর পাকিস্তানের সাথে নাকি যুদ্ধ হয়েছে, ওই বিজয় দিবস নাকি ভারতের। জোরে কর নাউজুবিল্লাহ। এই জন্য আমরা বলি আমাদের দেশের স্বাধীনতার সবচেয়ে বড় শত্রু হচ্ছে ভারত। ঠিক না ভাই? জোরে বলেন। ওরা আমাদেরকে ভয় দেখায় যে ওদের নাকি পারমাণবিক বোমা আছে, এই জন্য আমাদেরকে ভয় দেখায়। ওই হাসনাত আব্দুল্লাহ বলেছে যে আমাদের হাদি ভাইকে গুলি করে ওরা ভারত গিয়ে আশ্রয় নেবে, আর ভারত সরকার এদেরকে লালন পালন করবে, অস্ত্র দিয়ে বাংলাদেশে পাঠাবে আমাদের বাংলাদেশে বিশৃঙ্খল অবস্থা তৈরি করার জন্য। তাহলে ওদের যে 7 সিস্টার্স আছে, আমাদের বাংলাদেশের সীমান্তবর্তী যে সমস্ত এলাকা, ছোট্ট ছোট এলাকাগুলো আছে, যারা দীর্ঘদিন ধরে স্বাধীনতা চায়, ভারত থেকে আলাদা হতে চায়, ওদেরকেও বাংলাদেশে এনে ট্রেনিং দেওয়াইয়া আমরা ভারত থেকে এই 7 সিস্টারকে আলাদা করে দেব। এই কথা বলার পরে চেতনাবাজদের কলিজার মধ্যে আগুন লাগছে। ওরা নাকি বাংলাদেশের হাই কমিশনকে ডেকে নিয়ে এর প্রতিবাদ জানিয়েছে। হাসনাত আব্দুল্লাহ আবার বলেছে ওরা তো আমাদের দেশের হাই কমিশনকে ডেকে নিয়ে প্রতিবাদ জানিয়েছে, আর ওরা খুনি হাসিনাকে আশ্রয় দেওয়া এবং হাদির খুনিকে আশ্রয় দেওয়ার কারণে ভারতের হাই কমিশনকে ডেকে এনে লাথি মেরে দেশ থেকে বের করে দেওয়া দরকার। ঠিক কিনা যদি বলেন? আপনারা বলবেন হুজুর আমরা ছোট্ট রাষ্ট্র, ক্ষুদ্র রাষ্ট্র,
এত বিশাল রাষ্ট্রের সাথে আমরা কেমনে পেরে উঠবো? আপনাদেরকে আমরা আশ্বস্ত করে বলতে চাই, মুসলমান কখনো সংখ্যা দিয়ে অস্ত্র দিয়ে বিজয় লাভ করে নাই। মুসলমান বিজয় লাভ করেছে আল্লাহর সাহায্যে। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হীনমন্যতায় ভোগার কোনো কারণ নাই, দুর্বলতা মনের মধ্যে এনো না, তোমরা দুঃখিত হয়ো না। বিজয় অবশ্যই তোমাদের আসবে, শর্ত একটা, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার হয়ে যেতে পারো। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দেওয়া শর্ত। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, ঈমান অবশ্যই অন্তরের মধ্যে মজবুত রাখতে হবে, ঈমানের ব্যাপারে দুর্বলতা আনা যাবে না। যে দেশের মুসলমানরা নামাজই পড়তে চায় না, সেই দেশের মুসলমানদের ঈমান শক্ত থাকবে কেমনে? যারা কথায় কথায় মিথ্যা কথা বলে, ওই দেশের মুসলমানরা কি করে বিজয় লাভ করবে? যে দেশের লোকেরা সুদের ব্যবসা করে, ঘুষ খায়, ক্ষমতা থাকলে জবরদখল করে, অন্যের জমি দখল করে, অন্যের পকেট মারে, তাহলে এদের উপর আল্লাহ পাকের নুসরত সাহায্য আসবে না। যদি আমাদের আল্লাহর সাহায্য পেতে চাই, তাহলে অবশ্যই আমাদের তওবা করে ভালো হয়ে যেতে হবে। আমি আমার সমস্ত যুবক ভাইদেরকে আহ্বান জানাই, আজকের পর থেকে এক ওয়াক্ত নামাজও আমরা কাজা করব না, বলেন ইনশাআল্লাহ। এই যে উসমান হাদিকে মানুষ এত ভালোবাসে কেন জানেন? এই ছেলেটা, আমি খুব জানতে ইচ্ছে করছিল যে ও লেখাপড়া করেছে কোথায়, এর বেসটা, ফাউন্ডেশনটা কোথায় ভিত্তি হয়েছে। পরে তার একটা বক্তব্যে শুনলাম যে এনএস কামিল মাদ্রাসা, যেটা আপনার বরিশালে, কোথায়, ঝালকাঠিতে নেসারাবাদ কামিল মাদ্রাসা, সেখানে এসে আলিম পর্যন্ত পড়েছে, মানে ব্যাকগ্রাউন্ড হচ্ছে মাদ্রাসা। সুবহানাল্লাহ বলেন। এরপরে ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছে। এরপরে দীর্ঘদিন সাইফুরসে সে টিচার আছে, বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে সে শিক্ষক। যেমন বলে ইংরেজি, তেমন বলে বাংলা, তেমন বলে আরবি, হাদিস দিয়ে রেফারেন্স দিয়ে কথাবার্তা বলে, জুলমের বিরুদ্ধে কথা বলে, শোষণের বিরুদ্ধে কথা বলে। অনেক সময় লোকেরা বলে না যে এক হাদি চলে গেছে কি হবে, লক্ষ লক্ষ হাদি আছে। এটা একটা স্পিরিট তৈরি করার কথা, কিন্তু হাদি বাংলাদেশে আল্লাহর পক্ষ থেকে একজনই ছিল, ঠিক কিনা জোরে বলেন? এটা আল্লাহর পক্ষ থেকে একটা উপহার। ও যখন বক্তব্য দেয়, মানে হচ্ছে যে চোখ মুখ থেকে আগুন বের হচ্ছে, বিপ্লব তৈরি হয়। এটা অনেক আলেমের বক্তব্য শুনলে আপনি ওই এনার্জি পাবেন না। এই হাদির বক্তব্যের যে এনার্জি ছিল, সে সকালবেলা ফজরের নামাজ জামাতে আদায় করে মসজিদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নির্বাচন লিফলেট বিলি করে ফজরের সময়। তাই আমার পকেটে টাকা নাই, মুড়ি আর বাতাসা নিয়ে মানুষদেরকে খাওয়া, এখানে নির্বাচনের প্রচারণা করে। লোকেরা খুশি হয়ে পকেটের মধ্যে টাকা ঢুকাই দেয়। যেই দেশের নেতৃবৃন্দরা নির্বাচন করার আগে ফুটপাত দখল করে, টেম্পু স্ট্যান্ড দখল করে, বাস স্ট্যান্ড দখল করে, ফ্যাক্টরি দখল করে, জোরপূর্বক মানুষের কাছ থেকে চান্দা আদায় করে, সেই টাকা দিয়ে জুলুম করে, শোষণ করে, মার্সিডিজ বেঞ্চ গাড়ি চালায়, কথা বলতে হবে ঠিক কিনা? সেই দেশে এরকম একটা সোনার ছেলে জন্মগ্রহণ করেছে, যার কোনো বাজেট নাই, রাস্তায় নামে লোকেরা জোর করে পকেটে টাকা ঢুকাই দেয়। এরকম একটা আইকন, এমন একটা আইডলই তো জাতি খুঁজতেছিল, ঠিক কিনা জুড়ে বলেন? এই জন্য মানুষ তার জন্য এত কান্নাকাটি করে। আমি এখান থেকে সমস্ত রাজনীতিবিদদেরকে বলবো, হাদির কাছ থেকে শিক্ষা গ্রহণ করেন। আপনি ইনসাফের পথে চলেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। হাদির মতো নামাজি হয়ে যান, মানুষের ভালোবাসা পাবেন। এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। মাত্র 1 বছর রাজনীতির ক্যারিয়ারে গোটা মানুষকে কাঁদিয়ে শেষ বিদায়টা নিয়ে নিল। আর কত মানুষ 50-60 বছর রাজনীতি করেছে, চোরের মতো দেশ থেকে পালায়া যায়। লোকেরা খালি বদদুয়া করে, শয়তান মরে না কেন? পার্থক্য বুঝতে পেরেছেন? পার্থক্যটা এখানেই। 1-1.5 বছর রাজনীতি করে মানুষ দোয়া করে যে আল্লাহ ওরে বাঁচায় রাখুক, আল্লাহ ওরে বড় করুক। দুনিয়া থেকে চলে গেলে মানুষ চোখের পানিতে বুক ভাসায়। আর আপনি বছরের পর বছর রাজনীতি করেছেন, লোকেরা আপনার মৃত্যু কামনা করে যে তুমি মরে না কেন? পার্থক্যটা কোন জায়গায়? ঈমান, আমল, ইখলাস। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চেহারা দেখেন না, মহান আল্লাহ পাক আমাদের আমল দেখেন, আমাদের কলিজা দেখেন, ঠিক কিনা যুবক ভাইরা? যুবক ভাইরা আসুন, আমরা আজকের পর থেকে 5 ওয়াক্ত নামাজি হয়ে যাবো, বলেন ইনশাআল্লাহ। 1 ওয়াক্ত নামাজও কাজা হবে না। নামাজ আমাদের ঈমানের মানদণ্ড, আমলের মানদণ্ড, দিনের খুঁটি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে দিনের খুঁটি।
মান আকামাহা আকামাদ্দিন, যেই ব্যক্তি নামাজ কায়েম করে সেই ব্যক্তি দিন কায়েম করে। ওমান হাদামাহা হাদামাদ্দিন, যেই ব্যক্তি নামাজকে ধ্বংস করে দেয় সেই ব্যক্তি দিনকেই ধ্বংস করে দেয়। ওই নামাজই আমাদের হতেই হবে, আল্লাহ যেন কবুল করেন। জোরে কোন আমিন। নামাজ কয় ওয়াক্ত পড়ব জোরে বলেন, আরো জোরে বলেন। দোকানে আছেন, ফ্যাক্টরিতে আছেন, ক্ষেত খামারে আছেন, যেখানেই থাকেন না কেন নামাজের ওয়াক্ত হয়েছে, নামাজে দাঁড়িয়ে যান। কিছুদিন আগে উত্তরবঙ্গে একটা মাহফিল ছিল, ট্রেনে যাচ্ছিলাম রাজশাহীতে, গ্লাসের পাশে বসেছি, ক্ষেতের দিকে তাকায় দেখি বিশাল ক্ষেত, এক কৃষক ক্ষেতের মধ্যে গামছা বিছিয়ে নামাজ পড়তেছে। দৃশ্যটা দেখে কলিজা ঠান্ডা হয়ে গেল। সুবহানাল্লাহ, এ কোন সোনার বাংলাদেশ, কি সোনার মানুষ আল্লাহ পাকে পৃথিবীতে সৃষ্টি করে রেখে দিয়েছেন। এই জন্য আল্লাহ পাকে রহমত আছে, গায়ের মধ্যে আভিজাত্যের কোনো ছাপ নাই, মাথায় পাগড়ি নাই, সুগন্ধি নাই, ক্ষেত খামারে কাজ করেছে, নামাজের রক্ত হয়েছে, গামছার বিছিয়ে আল্লাহু আকবার দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। গার্মেন্টস শ্রমিকরা নামাজের রক্ত হয়েছে, নামাজে দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ, এমন একটা দেশ আমরা দেখতে চাই যে নামাজের রক্ত হয়ে গেছে, গোটা জাতি মহান রবের সামনে কিবলার দিকে ঘুরে সিজদায় পড়ে যাবে। ঠিক কেন যেন বলেন। আজকের পর থেকে যেন নামাজটা কাজা না হয়, আল্লাহ যেন কবুল করেন। জোরে বলেন আমিন। অসংখ্য মা বোনরা বয়ান শুনতে এসেছেন, মা বোনদের জন্য ছোট্ট করে বলে দেই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, মহিলারা যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করে, ও সামাত শাহরহা, রমজান মাসে রোজা রাখে, ও আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করে, ও আহসারাত ফারজাহা, সতীত্বের হিফাজত করে, তাদখুলু বিআইয়ি বাবিন মিন আবওয়াবিল জান্নাতি শাআত ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন জান্নাতের 8টি দরজার যেই দরজা দিয়া খুশি মহিলারা ওই দরজা দিয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি বলেন, খারাজা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাল্লা বিল ঈদ, আল্লাহর নবী ঈদের নামাজে বের হলেন, ঈদের নামাজ পড়ালেন। সুম্মা খুতবা, এরপরে পুরুষদের সামনে খুতবা দিলেন। খুতবা শেষ করে ফাআতান নিসা, এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের সামনে এলেন, মেয়েদেরকে ডেকে বললেন, ইয়া মাশারান নিসা তাসাদদাকনা, ও মহিলারা বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করো। ফা ইন্নী উরিতুকুন্না আকসারু আহলিন নার, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়েছে তোমরা অধিকাংশ নারী জাহান্নামী। জোরে কোন নাউজুবিল্লাহ। মহিলা প্রশ্ন করলো, ফাবি মাযাকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, অধিকাংশ নারী জাহান্নামে কেন যাবে? হুজুর বললেন, 2টা পাপের কারণে। 1 নাম্বার পাপ হচ্ছে লিতুকসিরনাল লানা, বেশি বেশি লানত করার কারণে। আর একটা পাপ হচ্ছে ওয়া তাকফুরনাল আশিরা, স্বামীর নাফরমানি করার কারণে। একটু বাস্তবতা তাকায় দেখেন, মহিলার কথায় কথায় বদদুয়া দেয়, লানত করে, ঠিক না বেঠিক জোরে বলেন। সন্তানকে বদদুয়া দেয়, স্বামীকেও বদদুয়া দেয়, প্রতিবেশীদের বদদুয়া দেয়। বদদুয়া দিবেন না, প্রয়োজন হলে সন্তানকে দোয়া করবেন, বলবেন রাহিমাকাল্লাহ, আল্লাহ তোর উপর রহমত নাজিল করুক, হাদাকাল্লাহ, আল্লাহ তোর হেদায়েত দান করুক, এই ধরনের কথা বলবেন। কখনো বলবেন না তুই যেন পানিতে ডুবে মরিস, বলবেন না। কথা বলবেন না তুই গাড়ির তলে পরে মরতে পারিস না, আল্লাহ তোরে চোখে দেখে না। এত মানুষ আল্লাহ চোখে দেখে, আল্লাহ তোরে চোখে দেখে না। এই ধরনের কথা কিন্তু মহিলারা বলে কিনা জুড়ে বলে, এই ধরনের কথা বলা যাবে না। সন্তানকে দোয়া করেন, মা বাবার দোয়া বদদুয়া আল্লাহ পাক কবুল করে নেন, সাবধান। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি যখন ছোট্ট ছিলেন, মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী রাহিমাহুল্লাহ জন্মের পরে হঠাৎ করে রোগে আক্রান্ত হয়ে দুনো চোখের দৃষ্টি হারিয়ে ফেলেন। তার মা আল্লাহর কাছে সব সময় সন্তানের চোখের দৃষ্টি ফেরার জন্য দোয়া করতেন। 2 বছর তারা দোয়া করেছেন। রাতের বেলায় স্বপ্ন দেখেন হযরতে মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মা, যখন তার বয়স 2 বছর, স্বপ্ন যোগে দেখতে পেলেন কে যেন তাকে ডেকে বলছেন, তোমার সন্তানের দৃষ্টি ফিরিয়ে দেওয়া হয়েছে। ঘুম থেকে জেগে দেখেন আসলেই সন্তান দুনো চোখের দৃষ্টি ফিরে পেয়েছে। সন্তানের জন্য দোয়া করবেন, বাবা মার দোয়া কবুল হয়ে যায়। মনে রাখবেন, পৃথিবীর সমস্ত পীর এক পাল্লায় দিলেও আপনি সন্তান আপনার কাছে আপনার মায়ের চেয়ে বড় পীর আর দুনিয়াতে হবে না। আপনার মা আপনার সবচেয়ে বড় পীর, আপনার বাবা আপনার সবচেয়ে বড় পীর। বাবা মার খবর নাই, মায়ের খবর নাই, পীরের কবরে গিয়ে সেজদা মারতে মারতে 12টা বাজাই ফেলছে। পীরের উরসে গরু নিয়ে যাচ্ছে, ছাগল নিয়ে যাচ্ছে, ভেড়া বকরি দিয়ে দুম বাজিয়ে যাচ্ছে। গার্মেন্টসে চাকরি করে বেতন পায় 8,000 টাকা, পীর সাহেব দিয়ে দিছে 2,000 টাকা।
অথচ পীর সাহেবের দোয়া কবুল হবে গ্যারান্টি আছে? অথচ আপনার বাপ মা দোয়া করলে, আমার বাবা মা দোয়া করলে আমাদের জন্য কবুল হবে 100% গ্যারান্টি আছে। সুবহানাল্লাহ। বাপ মার সেবা করেন, নামাজ আদায় করেন, বাবা মার সেবা করেন, বাবা মাকে আঘাত দিবেন না, কষ্ট দিবেন না, বাবা মার জন্য দোয়া করবেন, নিজেরাও দোয়া করবেন বাপ মার জন্য। সব সময় বলবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানাল্লাহ। এই দেখেন আজকের মাহফিল মরহুম শুকুর আলী মাতাব্বর, সন্তানরা বেঁচে আছেন, তার জন্য আজকে দোয়া করতেছে। এই যে এতগুলো মানুষকে তারা ডেকেছেন, কি জন্য ডেকেছেন? বাবার জন্য দোয়া করার জন্য ডেকেছেন। সুবহানাল্লাহ বলেন। আরে এই সন্তান যদি নামাজি না হয়ে খারাপ মানুষ হতো, মসজিদ বানাইতো নাকি? কি বলেন? মসজিদ বানাতো? এই যে স্টেজে ওঠার আগে ভাই আমাকে বললেন হুজুর আমি দোয়া করেন, আমরা একটা মাদ্রাসা বানাবো, একটা এতিমখানা করবো। মনটা কত বড় দেখেছেন? কত অসহায় দুস্থ দরিদ্র লোকেরা লেখাপড়া করতে পারে না, এতিমখানা একটা খুললে সেখানে বাচ্চারা লেখাপড়া করবে। কেমন সোয়াব আমলনামায় পাবেন আপনাদেরকে ছোট্ট একটা হাদিস শোনায়। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ নবী বলেন আস-সাঈ আলাল আরমিলাতি ওয়াল মিসকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ ওয়া কাল কাইমি লা ইয়াফতুর ওয়া কাস সাইমি লা ইফতির আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এতিম মিসকিন বিধবাকে যদি কেউ সাহায্য করে, মহান আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে মুজাহিদের সওয়াব লিখে দেন। সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়লে যে সওয়াব হয়, এতিম বিধবাকে সাহায্য করলে তাহাজ্জুদের সওয়াব আল্লাহ আমলনামায় দান করে দেন। এমনকি সারা বছর বলে নফল রোজা রাখলে যে সওয়াব হয়, এতিম আর বিধবাকে সাহায্য করলে মহান আল্লাহ পাক সারা বছর নফল নামাজের সওয়াব দান করে দেন, নফল রোজার সওয়াব দান করে দেন। কোথায় টাকা খরচ করেন? জায়গাও তো খুঁজে পান না। আপনার আবুল তাবুল জায়গায় টাকা খরচ করেন, যাচ্ছেন রাস্তাঘাটে, মাজারে গিয়ে টাকা দিয়ে দিলেন। ঠিক নেবে ঠিক? বহু বছর আগে ময়মনসিংহ অঞ্চলে মাহফিল আছে, গাড়ি একটা রেন্টি কার থেকে ভাড়া নিয়ে যাচ্ছি, হঠাৎ করে ড্রাইভার গাড়ি ব্রেক দিয়েছে, এরপরে নেমে গেল, কিছু টাকা টুকা মাজারে দিয়ে আসলো। জিজ্ঞেস করলাম গাড়ি ব্রেক দিলেন কেন? বলে হুজুর যে উস্তাদের কাছে ড্রাইভ শিখেছি, উস্তাদ বলেছে এই যে রাস্তাঘাটে ওলিয়া উলিয়ার মাজার দেখলে টাকা দিয়ে যাইতে, তাহলে নাকি বিপদ আপদ থেকে বাঁচা যায়। নাউজুবিল্লাহ পড়েন। আমি খবর নিয়ে দেখলাম এই ওলি বলতে যে মাজারে সে টাকা দিয়েছে, এটা ফসি পাগলার মাজার, নামাজও পড়ে নাই জীবনে কোনো। ঠিক না বেরিয়ে জুড়ে বলেন? এর কাছে কবরে টাকা দিয়ে আসে, নাজাত মুক্তি পেয়ে যাবে, রাস্তাঘাটে বিপদ থেকে বাঁচবে। শয়তানি তো একটা লিমিট থাকা উচিত, মূর্খতার একটা মাত্রা থাকা উচিত। আপনার টাকা আছে, আপনি একজন ঋণগ্রস্ত ব্যক্তিকে দেন, একটা গার্মেন্টস শ্রমিককে দেন, একজন অসহায় মানুষকে দেন, দরিদ্র মানুষকে দেন, প্রতিবেশীকে দেন, বিধবাকে দান করেন, এতিমখানায় দান করেন, মসজিদ মাদ্রাসায় দান করেন, ফায়দা হবে। আচ্ছা আপনারা বলেন তো, টাকার দরকার কি মরা মানুষের না জিন্দা মানুষের? তাহলে কবরে যে টাকাটা দিলেন, মরা মানুষের টাকা দিয়ে কি করবে আপনার? কোনো ফায়দা নাই, বরং আপনার উচিত ছিল তার জন্য দোয়া করা। ঠিক কিনা বাড়ি বলেন? উচিত ছিল আপনি তার কবরের সামনে যাবেন, গিয়ে বলবেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আসসালামু আলাইকুম দার কওমিল মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। দোয়া করেন, সেটা আপনি পড়লেন না। সূরা ফাতিহা পড়েন, সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করেন, দুরূদ শরীফ পাঠ করেন। আল্লাহর কাছে বলেন রব্বুল আলামিন তেলাওয়াতকৃত আয়াত দুরূদ শরীফের সবগুলো আল্লাহ তার রূহের উপর বর্ষিয়ে দিলাম, কবুল করে না। এরকম দোয়া করেন। এই যে দেখেন 16 ডিসেম্বর এই দেশের লোকেরা সব চলে গেছে শহীদ মিনারে। শহীদ মিনারে গিয়ে স্মৃতি স্তম্ভের সামনে দাঁড়িয়ে এরপরে দিল ফুল, ফুল দিয়ে চুপচাপ নীরব দাঁড়ায় আছে। আপনারা বলেন তো, চুপচাপ দাঁড়ায় থাকলে কি আল্লাহ অনেক খুশি হয়ে যাবে? আরো জোরে বলেন। আর কবরের উপর ফুল দেওয়ার রেওয়াজ আপনার কে শিখাইলো? আপনি কবরে কেন ফুল দিচ্ছেন আর চুপচাপ দাঁড়িয়ে থাকেন কেন? কবরের সামনে কি চুপচাপ দাঁড়িয়ে থাকার নির্দেশ? আর আপনি তো কবরের সামনে গিয়ে তো ফুল দেন না, ফুল দেন 3টা খাম্বার সামনে গিয়ে। ঠিক আছে জুড়ে বলেন। তাহলে খাম্বা পূজারি হয়ে গেলেন। শহীদ মিনারে শ্রদ্ধার নামে আপনি শিরিক করেছেন। এই শিরিক থেকে গোটা জাতিকে বাঁচতে হবে। ঠিক না জুড়ে বলেন। শুধু কি শহীদ মিনারে গিয়ে ফুল দিয়ে শিরিক করেছে না, বিভিন্ন জায়গায় নাটক মঞ্চস্থ করেছে। সেই নাটকের মধ্যে রাজাকার বানিয়েছে, মুক্তিযোদ্ধা বানিয়েছে। রাজাকারের সিমটম কি? মাথার মধ্যে টুপি, মুখের মধ্যে দাড়ি। ভণ্ডামিটা লিমিট থাকা উচিত। রাজাকারের চরিত্র কেমন ছিল, তারা কারা ছিল, এই জাতির কাছে কিন্তু বর্তমানে ছবি আছে।
ঠিক না ঠিক? ৭১-এর রাজাকারদের মুখে দাড়ি ছিল না, মাথায় টুপি ছিল না, মুখের মধ্যে মোটা মোটা মুছ ছিল। মানে বর্তমান জমানা আমাদের যে বুদ্ধিজীবীগুলো আছে না, এই টাইপের আর কি। বুদ্ধিজীবীরা নিজের পিঠ বাঁচাবার জন্য সুকৌশলে সিনেমায় রাজাকারের চরিত্র দিয়েছে, দাঁড়িয়ে আবার যুব্বওয়ালাদেরকে, যাতে করে কেউ বুঝতে না পারে গোটা জাতিকে একটা মিথ্যা প্রতারণা করে ভুল ইতিহাস শোনাইয়া গোটা জাতিকে মিথ্যার উপর ডুবাই রাখা হয়েছে। সচেতন মুসলমানকে ঐক্যবদ্ধ হতে হবে। দাড়ি রসুলের সুন্নাহ, টুপি রসুলের সুন্নাহ, এর সাথে তামাশা আমরা করতে দেব না ইনশাআল্লাহ। আপনাদেরকে আমি বলে দিলাম, বাংলাদেশে আপনি যে প্রান্তে দেখবেন যে দাড়ি আর টুপি নিয়ে তামাশা নাটক করা হচ্ছে, অশ্লীল ব্যঙ্গ বিদ্রুপ করা হচ্ছে, পায়ে স্যান্ডেলটা করে ওখানে পিরানি শুরু করবে। কথা বলে না কেন? কোনো আওয়াজ নাই, কোনো কথা নাই। আপনি বলবেন আইন শৃঙ্খলা রক্ষারে বাহিনীকে নিয়ে আসবেন, টাইম নাই, আগে জুতা পিটা করবেন 1 ঘন্টা। ঠিক না ঠিক? রসুলের সুন্নাহর সাথে কিসের তামাশা? মুসলমানের সন্তান হয়ে তাদের লজ্জা হয় না? তুমি ধর্ষকের চরিত্র দাড়ি আর টুপিওয়ালা মানুষদেরকে বাবা নিয়ে দিয়েছো। আবার দেখলাম কিছু কুলাঙ্গার বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে জুলাই আগস্টের আন্দোলনে। একটার নাম হচ্ছে নিজুম মজুমদার, শহীদ আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহির ছবি আপনার ডাস্টবিনের উপরে দিয়া পা দিয়ে লাথি মারতেছে। নাউজুবিল্লাহ বলবেন। আলেমদের সাথে বিয়াদবি করার কারণে গোষ্ঠী সহ দেশ থেকে পালাইছে। কলিজায় আগুন লাগে নাই। কেন আগুন লাগে নাই জানেন? কারণ দেশ থেকে তো লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে চুরি করে পাচার করছে আগে। ওখানে বসে বসে মাস্তি করে, মাস্তি মজা মারতেছে। যদি রাষ্ট্রের টাকা বিদেশে পাচার করতে না পারতো, ওরা ভিক্ষা করে খাইতো। ঠিক না? ওরা বঙ্গোপসাগরে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে মরতো, কিন্তু বিদেশ যাইতো না। কারণ ওরা জানে ওদের তো নাই কোনো যোগ্যতা রাস্তাঘাটে ভিক্ষা করে খাওয়া ছাড়া। কিন্তু যখন দেখেছে অসুবিধা কি, যে লুটপাট করেছি, ওরা বাংলাদেশ থেকে 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। কত টাকা? 28 লক্ষ কোটি টাকা। আমরা আমাদেরকে নাকি গরিব দেশ বলে এটাকে। আমি তো মনে করি পৃথিবীতে এসছে বড় ধনী কোনো রাষ্ট্রই নাই। কি বলেন? আমেরিকা থেকে এত টাকা কোনোদিন পাচার হয়েছে? সৌদি আরব থেকে হয়েছে? ব্রিটেন কানাডা থেকে হয়েছে? বাংলাদেশ থেকে হয়েছে। তাহলে বাংলাদেশ গরিব কি করে? গরিব বানিয়ে রাখা হয়েছে রাষ্ট্রটা। এই 28 লক্ষ কোটি টাকা যদি বাংলার মাটিতে থাকতো, এই দেশের রাস্তাঘাটগুলো মালয়েশিয়ার চেয়ে উন্নত হইতো। চিকিৎসার জন্য আমাদের সিঙ্গাপুরে দৌড়াইতে হতো না, এই রাষ্ট্রে আমাদের চিকিৎসা হতো। এই ভারত আমাদের সাথে মাতাব্বুরি করে, ওদের এই আছে সেই আছে, ওরা বলে পারমাণবিক বোমা আছে। এই পারমাণবিক বোমা আমাদেরও থাকতো যদি 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার না হইতো। ওরা আমাদেরকে ভিক্ষুক ফকির বানিয়ে রেখেছে। ওরা বিদেশিকে মাস্তি করে আর দেশের আলেমদের সাথে বিয়াদবি করে, আর কথায় কথায় বলে অস্ত্র রেখে আমাদের সাথে যুদ্ধ করবে। আমরা বলি বেটা আয়, সাহস থাকলে। কথা বলে না কেন? নিজুম মজুমদার ওদের নাতিপুতিকে বলে আয় তোরা বাংলাদেশে আয়। এদেশের তাওহীদি জনতা তোদেরকে আপ্যায়ন করার জন্য রেডি হয়ে বসে আছে, কারণ তোদের সাথে বহুত পাওনা বাকি আছে। তোরা শাপলা চত্বরে আলেমদেরকে শহীদ করেছিস। কথা বলতে হবে, ঠিক না ঠিক? জুলাই আগস্ট বিপ্লবে তোরা অসংখ্য মায়ের বুক খালি করেছিস। তোরা 16 বছর অসংখ্য মানুষদেরকে গুম করেছিস, খুন করেছিস। আবার তারা রক্তের হোলি খেলার জন্য তারা বাংলাদেশের মানুষকে থ্রেট করিস। আই বাংলাদেশে আমরাও রেডি আছি, 1 টাকাও জিন্দা ছাড়া হবে, মাটির নিচে পুঁতে ফেলা হবে। ওরা আমাদেরকে ভয় দেখায়, আমরা কি একদম ভীত হয়ে যাবে। আমার ভাইয়েরা, এরা হচ্ছে অভিশপ্ত মালউন। অভিশপ্ত না হলে আলেমদের সাথে বিয়াদবি করে না। ঠিক না? জোরে বলেন। আলেমের ছবির মধ্যে ওরা লাথি মারতেছে। কত বড় হারামখোর, কত বড় হারামি, কত বড় জানোয়ার হলে আলেমদের সাথে এত বড় দুর্ব্যবহার করতে পারে। ওরা অভিশপ্ত হয়েছে আলেমদের সাথে বিয়াদবি করার কারণে। আমার ভাইয়েরা, মা বোনেরা, যে কথা বলতেছিলাম কান খাড়া করে শোনেন। সন্তানদের বদদুয়া করবেন না। সন্তানরা আপনার দুয়ার ভিখারি। আপনি দোয়া করেন, আপনার দোয়া 100% কবুল হয়ে যাবে। জোরে কোন আমিন। ওদের ইদানিং দেখলাম এই বামপন্থীদের মাজারের প্রতি খুব মহব্বত। ফাইডে মাজার ভেঙে ফেলতেছে, এই বলে জীবনে পড়ে না নামাজ, এর মাজারের জন্য মায়া লাগছে। ঠিক না? জোরে বলেন। আর মাজারের জন্য মহব্বত লাগবে তো গাঁজাখুরের। বাংলাদেশে কোন হক্কানি পীরের মাজার কে ভাঙছে বলেন আপনারা? বাংলাদেশের কোন হক্কানি আল্লাহর ওলির মাজার কে ভাঙছে? কেউ ভাঙে নাই। হ্যাঁ, ওই সমস্ত মাজারে হামলা হয়েছে,
যে সমস্ত মাজার কেন্দ্রিক মদ গাঞ্জার ব্যবসা হইতো, ঠিক না? ওগুলো ভেঙেছে তাওহীদ জনতা। তাওহীদ জনতা আল্লাহর ওলিদের মাজারের সাথে বিয়াদবি করে নাই, বরং আল্লাহর ওলিদের সাথে মাজারের সাথে বিয়াদবি গাঁজাখুররা করেছে। শাস্তি তো গাঁজাখুরদের হওয়া উচিত। তাওহীদ জনতা মাজার ভেঙে দিয়ে কি মোহাব্বত, নামাজের খবর নেই, মাজারের মোহাব্বত কুল যাবো না। আল্লাহর ওলিদেরকে আমরাই পছন্দ করি, আমরাই মোহাব্বত করি, ঠিক না? ঠিক। আর মাজার জিয়ারতের স্থান, মাজার পূজার জায়গা না, মাজার সাহায্য চাওয়ার জায়গা না, মাজারে গিয়ে দোয়া করতে হয়। আল্লাহ পাকের কথাগুলো বুঝার তৌফিক দান করেন। চলে যাচ্ছি মূল কথায় ফিরে আসি। সন্তানের দোয়া বদদুয়া এটাও কবুল হয়। এই জন্য সন্তানদেরকে মানুষ বানান, সন্তানদেরকে সম্পদে পরিণত করুন। সন্তানদের জন্য অবার সম্পদ রেখে না গিয়ে সন্তানদেরকেই সম্পদে পরিণত করে যান, ফায়দা হবে। সন্তানের জন্য আপনি ব্যাংক ব্যালেন্স করলেন, টাকা করলেন, জমি করলেন, কোরআন শেখান নাই, হাদিস শেখান নাই, মরে যাবেন তো মরেন। এরপরে দেখবেন আপনার সন্তান আপনার রেখে যাওয়া সম্পদ দিয়ে গাজার আসর বসাইছে, ঠিক কিনা জুড়ে বলেন? সন্তান শেষ হয়ে যাবে, লোকের আফসোস করবে, আহারে লোকটা কত ভালো ছিল, সন্তানটা এত খারাপ হয়ে গেছে, এরকম বলবে। আর সন্তান যদি নামাজি হয়, তার আচরণে আপনার জন্য দোয়া আসবে, মানুষ আপনার জন্য দোয়া করবে, অমুকের ছেলে অমুক মাশাআল্লাহ কত ভালো হয়েছে, দোয়া করবে। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন। মা বোনদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় নাম্বার বললেন, ওয়াতাকফুরনাল আশীর, তোমরা স্বামীর নাফরমানি করো। আর স্বামীর নাফরমানি করা এটা তো বর্তমানে একটা কালচারের রূপ নিয়েছে, ট্রেডিশন। স্বামী যদি শাসন করে বউরে একটা ধমক দেয়, বউ দেয় 3 ধমক, পাওয়ার বেশি, মারাত্মক। এরপরে কথা না শুনলে কয়দিন পরে লাগে ঝগড়া, এরপরে ডিভোর্স, তালাক। আর গার্মেন্টসে চাকরি করে, বিভিন্ন ফাংশনে চাকরি করে, এদের পাওয়ার তো আরো বেশি, ব্যাপক পাওয়ার। আমি তোমারটা খাই না পড়ি, ঠিক টাইমে ঠিক দিলে বলেন, বিশাল গরম। আরেক মুশকিল, মা বন্ধুকে বলছি, মায়েরা বলে না স্বামীর সাথে বিয়াদবি করবেন, মুস্তাখি করবেন, স্বামীকে শ্রদ্ধা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বামী সন্তুষ্ট এই অবস্থায় যদি কোনো স্ত্রী মারা যান, মহান আল্লাহ পাক ওই নারীকে জান্নাত দিয়ে দিবেন। আপনি কেন আপনার স্বামীকে গালমন্দ করেন? আপনি সাজুগুজু করবেন আপনার স্বামীর জন্য, কিন্তু না, স্বামীর জন্য না সেজে উনি অফিসের বসের জন্য সাজেন। আমি সব মা বোনদের কথা বলি না, কিছু মা বোনদের চরিত্র এটা আছে না নাই, স্বামীর জন্য সাজে না, সাজে কার জন্য? অফিসের বসের জন্য। স্বামীর সামনে অনেক বাজে আচরণ করে, আর বসের সামনে গিয়ে হাসতে হাসতে জিন্দগি শেষ, ঠিক না? ঠিক। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এর দ্বারা পরকীয়া তৈরি হচ্ছে, ব্যভিচার তৈরি হচ্ছে। আর আপনি বলেন আমার বস খুব ভালো, এত ভালো, আমার বস আমাকে এত গুরুত্ব দেয়, আমাকে ছাড়া খায় না। হঠাৎ করে মায়ের চেয়ে মাসির যখন দরদ বেশি হয়, বুঝবেন ডাল মে কুছ কালা হ্যায়। আপনার বস যখন আপনাকে ছাড়া খায় না, বুঝতে হবে এটা বস না, এটা শয়তান, ঠিক টাইমে বলেন। পুরুষ বস আবার মহিলা সেক্রেটারি কিভাবে রাখে? তা তো পুরুষ অ্যাসিস্ট্যান্ট থাকা দরকার, সে পুরুষ না রেখে রাখছে মহিলা। কি আশ্চর্য কারবার! আপনি পুরুষ রাখেন, পুরুষ মানুষ না, উনি পুরুষ রাখবেন না, মানে অ্যাসিস্ট্যান্ট মহিলা রাখতে হবে। কেন ভাই? আর বলে স্যার আমার এত আদর করে, স্যার প্রায় সময় আমাকে পার্কে দাওয়াত দেয়, সিনেমায় দাওয়াত দেয়, আমাকে ছাড়া একটা স্যার একটা সিনেমাও দেখে না। কত মহব্বত স্যারের সাথে, নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ পাক এই ফিতনা থেকে আমার মা বোনদেরকে হেফাজত করেন। সাথে সাথে আমি আবার ভাইদেরকে বলছি, প্রিয় ভাইরা, আপনারা যেন স্ত্রীর প্রতি জুলুম না করেন। ইসলাম কিন্তু ব্যালেন্স করেছে, একদিক থেকে স্বামীর প্রতি শ্রদ্ধাশীল হতে বলেছে, স্বামীর আনুগত্য করতে বলেছে, আবার স্বামীকেও বলে দিয়েছে ওয়াশিরুহুন্না বিল মারুফ, খবরদার তুমি আবার স্ত্রীর সাথে জুলুম করতে যেও না। তার হকের ব্যাপারে তুমি যত্নবান হও, তার চিকিৎসার ব্যাপারে যত্নবান হও, তার পোশাকের ব্যাপারে যত্নবান হও, তার অধিকারের ব্যাপারে তুমি যত্নবান হও। আমরা আমাদের মা বোনদের আবেগকে প্রাধান্য দেব, তাদের পছন্দ অপছন্দকে প্রাধান্য দেব। একটা হাদিস বলে আমি বয়ান শেষ দিকে নিয়ে যাব ইনশাআল্লাহ। আমরা কিন্তু আমাদের স্ত্রীদের আবেগকে মূল্যায়ন করি না, ভালোবাসাকে মূল্যায়ন করি না, মেজাজ খারাপ আমরাও কম দেখাই না। স্ত্রী ফোন দিয়েছে, হ্যাঁ অফিস টাইম ফোন দিয়েছে, জানো না এটা অফিস টাইম, মেজাজ খারাপ, ফোনটা কেটে দিয়েছে। বান্ধবী ফোন দিয়েছে, বলে অসুবিধা নাই, বলো আমি ফ্রি যাই, সব বের হতো, একটু কথা বলে নেই। কি বলেন? এই চরিত্রের পুরুষও তো আছে না নাই? তাহলে শুধু নারীদেরকে দোষ দিয়ে লাভ নাই।
আমাদের নিজেদের মধ্যে অসংখ্য সমস্যা আছে, এখানটা আমাদের বের হয়ে আসতে হবে। আমরা রাসূলের একটা হাদিস আপনাদেরকে শোনাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদের সাথে কেমন ব্যবহার করতেন একটা এক্সাম্পল শোনেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিক স্ত্রী থাকার কারণে তিনি তো দিনক্ষণ নির্ধারণ করে আলাদা আলাদা স্ত্রী ঘরে সময় কাটাতেন। সপ্তাহের এক এক দিনে এক একজনের কাছে থাকতেন। তো আমার কাছে যখন বাটে এসেছে, সময় এসেছে আমার কাছে থাকবেন। হুজুর, আমার কাছে থাকা অবস্থায় আমার কোন এক সতীনের ঘর থেকে রাসূলের জন্য পিয়ালার মধ্যে সামান্য হাদিয়া এসেছে। মা আয়েশা বলেন, সতীনের ঘর থেকে আসছে হাদিয়া, এটা আমার সহ্য হয় না। মহিলা মানুষ তো, কি বলেন, ফেরেশতা তো আর না, তাদের তো রাগ আছে, অভিমান আছে, মান আছে, গুসা আছে। মা আয়েশা বলেন, আমার প্রচন্ড গাইরতে লাগলো। আমার ঘরে এসেছে, আদর আপ্যায়ন মোহাব্বত যা করে এখন আমি করব, তোর করে যখন যাবে তো তুই খাওয়াবি, তা আমার ঘরে থাকা অবস্থায় তুমি কেন খাবার পাঠিয়েছো? এই জন্য পিয়ালা ধরে আসার মেরে খাবার সহ একদম টুকরা টুকরা করে ফেলেছে। এখন আপনারা বলেন, এই কাজটা যদি আমাদের বউরা আমাদের সামনে করতো, কি করতাম? হ্যাঁ, আদর করতাম। আর সে মায়ের দিয়ে কত প্রকার হইতো, তার তো কোনো সীমায় থাকতো না। চুলটা ধরে 12টা বাজায় ছাড়তাম। এই তো আমাদের চরিত্র। আপনারা যারা কথায় কথায় বলেন ইসলামে 4 বিয়ে আছে, 4 বিয়ে আছে, আরে বাবা, 4টা বিয়ে করার আগে মাসলা আগে শিখে না, ঠিক না বলেন? শুধু বিয়ের কথা বলা হয় নাই, বিয়ের মাসলা বড় কঠিন। হক আগে আদায় করতে হবে, ঝগড়াঝাটি বন্ধ রাখতে হবে। আল্লাহর নবী দেখেন কি করলেন, শোনেন। উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যে হুজুরের সামনে এত বড় জঘন্য আচরণ করলাম, আল্লাহর কসম করে বলে আল্লাহর নবী একটু বিরক্ত হলেন না, আমাকে একটা ধমকও দিলেন না। হুবহু একটা পেয়ালা কিনে আমার সতীনের ঘরে নবীজি পাঠিয়ে দিলেন। উনি যেন আমার বুঝতে না পারে পেয়ালাটা আমি ভেঙে ফেলেছি, তার মনে কষ্ট লাগবে, আমার বলে তার একটা ক্ষোভ তৈরি হবে। রাসূল সেই সুযোগটা দিলেন না। ওইরকম একটা পেয়ালা কিনে দিলেন, আমাকে ধমকও দিলেন না। আমার রাগটাকে তিনি মূল্যায়ন করলেন, আমার গায়রতটাকে তিনি বোঝার চেষ্টা করলেন। চিৎকার দেখুন আল্লাহু আকবার। আর আপনি বলেন, হুজুর 4 বিয়ে করছে, তো আমার 4 বিয়ে করলে সমস্যাটা কি? বেটা, তোর মতো এরকম আদর্শ হয়নি গান, ঠিক কিনা বলেন? এই একটা এক্সাম্পল যদি বুঝে থাকেন, মাঝে মাঝে আমাদের স্ত্রীদের রাগ আমাদের হজম করার যোগ্যতা অর্জন করতে হবে। তারাও অভিমান করতে পারে। রাগ করার অধিকার শুধু আপনার একা না, যে আমি শুধু রাগ করবো, তিনি শুধু রাগ ভাঙাবেন, আমি শুধু মেজাজ খারাপ করবো, তিনি শুধু সহ্যই করে যাবেন না। আপনাকে এককভাবে সেই অধিকার দেওয়া হয় নাই। মান অভিমান স্ত্রীরও আছে, স্বামীরও আছে। আপনার রাগ অভিমান যদি উনি বছরের পর বছর সহ্য করতে পারেন, উনার অভিমান আপনার সহ্য করতে হবে না। এবার একটা হাদিস শোনায় আপনাদেরকে, বেশি কষ্ট হচ্ছে আপনাদের। আল্লাহর নবী কি বলেন শোনেন। এই হাদিসটা যদি মনে রাখেন, একে আল্লাহর কসম, যদি এই হাদিস আপনি মনে রেখে আমল করতে পারেন, আপনার ফ্যামিলি থেকে স্বামী স্ত্রীর ঝগড়া কম পক্ষে হলেও 95% শেষ হয়ে যাবে। একদম ভবিষ্যৎবাণী করে দিন। এই পয়েন্টটা যদি মনে রাখতে পারেন, রাসূলের এই হাদিসটা বলবো আমি, থাকে বাদ দিয়ে আরেক সময় বলবো না, বলবো। আল্লাহর নবী কি বলেন শোনেন। হুজুর বলেন, ইন্নাল মারআতা খুলিকাত মিন জিলাইন ইযা আকামতাহা কাসারতাহা ওয়া ইযা ইসতামতা'তা বিহা ইসতামতা'তা বিহা ওয়া ফিহা ইওয়াজুন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মহিলাদেরকে আল্লাহ তাআলা স্বভাবজাতভাবে পুরুষের বাঁকা হাত থেকে তৈরি করেছেন। মুহাদ্দিস হাদিসের 2টা তরজমা করেছেন। কেউ বলেছেন বক্র হাত দিয়ে তৈরি করেছেন, কেউ তরজমা করেছেন বক্র মেজাজ দিয়ে নারীদেরকে তৈরি করা হয়েছে। তাহলে যেখানে নারীদের তৈরি করা হয়েছে বাঁকা মেজাজ দিয়ে, তা আপনি কেন সোজা বানাবেন বলেন তো? ইযা আকামতাহা, হুজুর বলেছেন, তুমি যদি বেশি টাইট দিয়ে সোজা বানাইতে যাও, যে আমি যা বলবো তাই শুনতে হবে, আমি বলবো দাঁড়াও, উনি দাঁড়াবে, আমি বলবো বসো, উনি বসে যাবে, এই চিন্তা যদি মাথায় রাখে, ইযা আকামতাহা কাসারতাহা, রাসূল বলেন শেষ। এটা তো যেহেতু বানানোই হয়েছে বাঁকা, তুমি বেশি টাইট দিয়ে সোজা করতে যাবা, সংসার শেষ, তালাক হয়ে যাবে। আর যদি ওয়াইদা ইসতামতা'তা বিহা, যদি এরে নিয়ে তুমি একটু সুখ স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে চাও, ইসতামতা'তা বিহা ওয়া ফিহা ইওয়াজুন, এর মধ্যে বক্রতাটাকে মেনে নিয়েই তুমি সংসার করো। মনে রাখবে, আপনার স্ত্রী দেখেন রাগ হয়ে গেছে, মেজাজ খারাপ হয়ে গেছে, ব্যাগটা কথা বুঝতেছে না, আপনি তখন ধরে নেবেন যে আল্লাহ ওরে বানাইছে এরকম, ব্যাস ঝগড়া শেষ, ঠিক কিনা জুড়ে বলেন?
আর যদি মাথায় এটা রাখেন, না আমি এটা বললাম ও এটা বললো কেন, আপনি তখন মাথার মধ্যে রাখবেন আল্লাহ ওরে বানাইছে এরকম, তখন দেখবেন ঝগড়া শেষ। পুরুষটার কথা মনে থাকবে ইনশাল্লাহ, বলেন পিটাপিট বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ। দেখবেন মাঝে মাঝে আপনার তর্ক করবে, আপনার সাথে তর্ক করবে, আপনি সাইলেন্ট, ব্যাস চুপ হয়ে গেলেন, দেখবেন ঝগড়া ওখানেই শেষ। এই সে একসময় অনুতপ্ত হয়ে আপনাকে ফোন দিবে, আমার কাজটা করা ঠিক হয়, আমার ভুল হয়ে গেছে, সে অনুতপ্ত হবে। আর যদি সে একটু রাগ হয়েছে, আপনি একেবারে 600 ডিগ্রি মাত্রা আপনিও গরম হয়ে গেলেন, অনুতপ্ত তো হবেই না, সে মনে মনে চিন্তা করবে আল্লাহ এই শয়তানটা মরে না কেন, লাগবে মারামারি। এরপরে বন্ধুর সাথে সম্পর্ক হবে, বন্ধু তো বন্ধুই বুঝেন না, তখন তো বন্ধুর সম্পর্ক তো শয়তান করায় দেয়। কে করায়? সে পার্কে ঘোরাতে নিয়ে যায়, সময় দেয়, কফি খাওয়ায়, আবার সাজুগুজু প্রশংসা করে, তোমাকে দেখতে দারুণ লাগতেছে তো। সে চিন্তা করে আমার স্বামী বছরে একদিন আমার সুন্দর বলে না, আর আমার বস প্রত্যেক দিন আমার সুন্দর বলে, আমার বস কত ভালো, এরকম স্বামী যদি আমার হইতো। স্বপ্ন দেখে, আস্তে আস্তে পরকীয়া তৈরি হয়। এই যে ফাঁদগুলো তো আমরাই তৈরি করে দিই, কথা ঠিক না ঠিক? এই সুযোগটা আমরা দেব না ইনশাল্লাহ। বলেন বউর প্রচুর প্রশংসা করবেন, 1.5টা প্রশ্ন দেখতে ভালো লাগতেছে না, বলবেন মাশাআল্লাহ, একদম খুশি, দেখবেন রান্না বান্নার গতি বেড়ে গেছে। আর যদি খালি বলছে যে তোমার দেখতে খারাপ লাগতেছে, তো আচ্ছা আপনি তো আমাকে আগের মতো ভালোবাসেন না, আপনি তো বুড়া হয়ে গেছেন, তো রুচি নষ্ট হয়ে গেছে। এই ধরনের ফিতনা থেকে মহান আল্লাহ পাক যেন আমাদের সকলকে হেফাজত করেন, জোরে বলেন আমিন। বন্ধুগণ, আমরা এখন দোয়া করবো ইনশাল্লাহ, রাত অনেক গভীর হয়ে গেছে। মরহুম শুকর আলী মাতাব্বরের জন্য আমরা দোয়া করবো, এই মসজিদের জন্য আমরা দোয়া করবো। আপনারা অনেকে দান করেছেন, আপনাদের দানগুলো আল্লাহ তাআলা কবুল করেন মঞ্জুর। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বুল আলামিন গভীর রজনী পর্যন্ত কোরআন সুন্নাহ থেকে আলোচনা করে বড় আশা নিয়ে তোমার শাহী দরবারে হাত দুখানা বাড়িয়ে দিয়েছি। মেহেরবানি করে আলোচনার ভুল বেয়াদবি ক্ষমা করে সওয়াবের হাদিয়া গুণ কবুল করে মঞ্জুর করে সোনার মদিনায় তোমার হাবিবের রওজা মুবারকে পৌঁছে দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত চিরবিদায় হয়ে চলে গেছেন, তাদের আরওয়াহের উপরে সওয়াবের হাদিয়াগুলো পৌঁছে দাও। আমাদের মা বাপ যাদের দুনিয়ার জমিন থেকে চলে গেছেন, মা বাবার কবরগুলোকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। আত্মীয় স্বজনের কবর আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দাও। মরহুম শুকুর আলী রব্বুল আলামিন তার কবরটাকে তুমি বেহেশতের বাগান বানিয়ে দাও, জান্নাতুল ফিরদাউস তার ঠিকানা বানিয়ে দাও। জিন্দেগীর সমস্ত গুনার খাটাগুলি মাফ করে দাও। তার সন্তানদের আল্লাহ নেক হায়াত দারাজ করে দাও। রব্বুল আলামিন মাদ্রাসা প্রতিষ্ঠান নিয়ত করেছে, আল্লাহ নিয়ত বাস্তবায়ন করার তৌফিক দান করে দাও।
তাদের কামাই রুজির মধ্যে ভরপুর বরকত দান করে দাও। আমার মায়েরা বোনেরা বয়ান শুনেছেন, মা বোনদের মাফ করে দাও। নিঃসন্তানী মাকে সন্তান দান করো। স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত না থাকলে মেহেরবানি করে মহাব্বত পয়দা করে দাও। আমার মা বোনদেরকে আবেদা, জাহেদা, সালেহা, কানিতা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। খাস করে বাংলাদেশের তরুণ প্রজন্মের আইডল এবং আইকন, কোটি মুমিনের হৃদয়ে স্পন্দন শহীদ ওসমান হাদি রাহমাতুল্লাহি আলাইহি, রব্বুল আলামিন তার জিন্দেগীর গুনাহখানা তুমি মাফ করে দাও। শাহাদাতের সর্বোচ্চ মাকাম তাকে দান করে দাও। শোক সন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দাও। ওসমান হাদির মতো ইমানি শক্তি আল্লাহ তুমি আমাদের সকলকে দান করে দাও। এমন দেশপ্রেম তুমি আমাদেরকে দান করে দাও। হকের উপরে এমন বলিষ্ঠ কণ্ঠ আল্লাহ তুমি আমাদের নসিব করে দাও। রব্বুল আলামিন, ওসমান হাদিকে যারা খুন করেছে আল্লাহ, খুনিদের বিচার যেন দেশে করতে পারি সেই তৌফিক আল্লাহ তুমি আমাদেরকে দান করে দাও। সমস্ত খুনিদের চক্রান্তের দাঁত ভাঙ্গে জবাব যেন আমরা ঐক্যবদ্ধভাবে দিতে পারি সেই তৌফিক আল্লাহ তুমি দান করে দাও। রব্বুল আলামিন, তোমার শাহী দরবারে দরখাস্ত জানায়, কিয়ামতের দিন মুসিবতের সময় দোয়া আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দাও। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين وجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله وبركاته.